প্রথমে সবাইকে নমস্কার। আশা করি আমি কয়টা কথা বলবো আপনাদের সামনে। মানুষের পরিশ্রমে করলে কি হয় সবাই তো জানে। পরিশ্রম করলে নিজের ভাগ্য আসে। ঠিক তেমনি এখানে আমি যে জায়গাতে দাঁড়ায় আছে ওই জায়গাটা একদম কিচ্ছু শোনা যায় না, শুধু পাখি আওয়াজ আর কিছু শোনা যাচ্ছে না। জঙ্গলে যে বাতাস হালকা হালকা করে বাতাস যখন আসে তখন গাছের আওয়াজ বাতাসের আওয়াজ এই শুনে, আর কিছু শোনা যাচ্ছে না। আমি আসতেছি নিজের জন্য। এই লাকড়ি এই দেখা যাচ্ছে আপনারা, আমার বাড়ি থেকে এই লাকড়ি নিয়ে যাবে 14 কিলোমিটার। ওখানে কোনো গাড়ি নাই, কিছু নাই। আমি কেমন করে এগুলো আমি দেখেন আপনারা, আমি এক বুন্দা করে আমি ভেঙে নিচ্ছি। এগুলো নিজের গায়ের পরে নিয়ে যাব বাড়িতে। শুধু এটা না, আরও একটা আছে, এ পাশেও আছে, আরও একটা আছে ওইদিকে। এভাবে পাহাড়ে মানুষরা পরিশ্রম করে, লাকড়ি কাটে, বাঁশ কাটে, বিক্রি করে, খেতে হয়। এ তো সমস্যা তো এখানে। এখন যে অবস্থা গরমে, আর শীতকালে তো শীতকাল বলে, বর্ষাকাল তো বর্ষাকাল বলে। গরম যখন আসে তখন তো পাহাড়ের অঞ্চলের মানুষরা ব্যস্ত, তখন সবাই কাজের উপরে চাপ। এখন জুমের নানা ধরনের কলা, আম, জাম যা কিছু আছে সব লাগানোর সিজন। এখন যদি না লাগায় তাহলে আর পরে লাগালে তো হবে না। কিন্তু এখন সিজন, পাহাড়ে যত কিছু লাগানোটা, আপনার ধরেন যে কোনো ফলমূল আর চাষ, ধানের চাষ বলেন, আলু চাষ বলেন, যে কোনো ইত্যাদি সব কিছু এই সিজন, এই মাসটা প্রয়োজন আমাদের। কি মাস? মে মাস, জুন মাস, এই 2 মাস হলো উপযোগী পাহাড়ি অঞ্চলে। এ মে জুন এই 2 মাসটা পাহাড়ে অনেক কিছু, যে কোনো কিছু লাগাবে আপনার ফুটে আসবে। কিন্তু পাহাড়ে গরমও আছে, ঠান্ডা হয়নি এখন। এই অবস্থার কারণে এই সময়টা সিজন, তার জন্য সবাই এই সিজনে লাগাবে। ঠিক আছে, আমি দেখেছি আপনাদেরকে, আমি নিজে লাগাচ্ছি এই আম গাছগুলো দেখতে। এখন এটা বার্মা আম বলে, ওইটা রাঙ্গুয়ে, ওইটা আমি লাগাচ্ছি। আর কাঁঠাল গাছ, এটা কাঁঠাল গাছ, আম গাছ, এই নানা ধরনের এখানে সব বাগান আমি নিজের হাতে। এখন কেমন করে লাগবে দেখেন আপনারা, নিজের হাতে যখন এই গাছটা লাগাবেন তখন ওই গাছের ছায়ার নিচে বসে আমি আপনাদের সামনে কথা বলছি। যদি এই গাছ যদি না লাগাইতো তাহলে আমার ছায়া, আমার উপরে ছায়া থাকতো না। আজকে নিজের গাছ লাগাইছে বলে এই ছায়ার নিচে আমি কথা বলতে পারছি। এমন একটা দুঃখের বিষয় আছে, যেমন আপনাদেরকে না বলে তো হয় না। এখন আমি পানি নিয়ে আসতেছি আমি 2 লিটার। ওই পানিটা এখন শেষ হয়ে যাচ্ছে। খেয়ে 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 আমার সব ভিজা, একেবারে গায়ে থেকে সব কাপড় চোপড় সব ভিজা, এমন ঘামা পড়ে। ডেলি কমপক্ষে আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষের, যারা জুম চাষ করে, যারা পাহাড়ে কাজ করে, এদের গায়ে থেকে 2 লিটার 3 লিটার পানি বের হয়ে যায়। আমি নিয়ে আসছি যে 2 লিটার পানি, আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। এখন পানি কোথায় পাবো? এই তো পাহাড়ের প্রধান সমস্যা হলো ওইটা। পানি নিজে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তো সে বাড়ি থেকে নিয়ে আসতে হয়। এখন ঝিরিতে কোনো একটা ঝিরিতেও পানি নাই। আমি নিচে গিয়েছে পানির জন্য, পাই না। আমার বলার মতো না, এখন অবস্থা খারাপ। ঠিক আছে, সবাইকে নমস্কার। চলে যাব বাড়িতে। আগামীতে যদি আমি আমার নিজের বাগানতে আসলে আপনাদের সবাইকে আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, বাই বাই।